হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো। তোমাদের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা, আজকের তোমাদের যাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি আছে, আমি তোমাদের জন্য আজকের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 3টি LAQ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন 7 নম্বর মানের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এই বইটি অনেকে স্কুল থেকে অলরেডি পেয়ে গেছো, এবং তোমরা যারা কামাই করেছো তোমরা হয়তো পাওনি। এটি তোমাদের স্কুল থেকে বইটি দেবে, সকলের জন্য একই বই। এই বইটি থেকে তোমাদের যে প্রথম অধ্যায় আছে, এই প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট 3টি LAQ দিচ্ছি। তার মধ্যে থেকে 2টি খুবই ইম্পর্টেন্ট, এই 2টি তোমরা 100% মুখস্থ করবে এবং আরও একটি তৈরি করে রাখবে। প্রশ্ন বলার আগে, দেখানোর আগে আমি তোমাদেরকে বলি যে সিলেবাস, এই স্বাস্থ্য ও শারীর শিক্ষা সম্পর্কে আমি আগে একটা সিলেবাস দিয়েছিলাম। এতে 40 মার্কস তোমাদের থিওরি থাকে এবং 60 মার্কস তোমাদের প্র্যাকটিক্যাল থাকে। এই 40 মার্কসের মধ্যে আমি তোমাদের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এটি দেখতে পাচ্ছ 2023-এর কোশ্চেন পেপার, এবং এর পরেরটা দেখতে পাচ্ছ 2024-এর কোশ্চেন পেপার। তাহলে তোমাদের 3টি গ্রুপ আছে। যেমন প্রথমে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ MCQ। তোমাদের MCQ মোট 8টি থাকে। এই 4টি অধ্যায় থেকে 2টি করে 8টি MCQ থাকে। এই 8টিরই উত্তর দিতে হবে, একটা প্রশ্ন বেশি থাকবে না, 8টি প্রশ্ন থাকবে, 8টিরই উত্তর দিতে হবে MCQ, এবং 4টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে, মোট 8টি প্রশ্ন থাকবে। এরপর চলে এসো SAQ। SAQ মানে বুঝতে পারছো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ফ্যানটা ডিস্টার্ব করছে। এটি দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এখানে দেখো 1x4 অর্থাৎ 4টি তোমাদের SAQ করতে হবে, কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে 8টি। একটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। যেমন তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। এরপরে এসো তোমাদের যে বড় প্রশ্ন, যেটাকে আমরা DAQ বা LAQ বলি। এটি দেখতে পাচ্ছ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7x4 আছে, অর্থাৎ 4টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন পড়বে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 7 28 নাম্বার, তাহলে 28, আর SAQতে 4, 28 আর 4 32, আর তোমাদের MCQতে 8, 32 8 40। তাহলে এই 40 নাম্বার হলো মোট তোমাদের থিওরি। তাহলে এই থিওরিতে আশা করি তোমরা 40-এর মধ্যে থেকে ঠিকঠাকভাবে এই সাজেশন থেকে তোমরা যদি মুখস্থ করো, তাহলে 40-এর মধ্যে থেকে 35 থেকে 36 নম্বর তোমরা সিকিউর করতে পারবে। বন্ধুরা, তাহলে তোমরা সিলেবাসটা বুঝতে পারলে এবং MCQ, SAQ এবং LAQর মার্কসগুলো বুঝতে পারলে। তাহলে তোমাদের LAQতে 4টি অধ্যায় থেকে 4 দুগানে 8টি প্রশ্ন পড়বে, অর্থাৎ একটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন পড়বে, তার থেকে একটি করে অ্যান্সার তোমাদের করতে হবে, করতে হবে। একটি প্রশ্ন এবং তার একের অধ্যায় থেকে একটি প্রশ্ন এবং তার একটি অথবা আর একটি প্রশ্ন, আবার 2-এর অধ্যায় থেকে একটি প্রশ্ন, তার অথবা আর একটি প্রশ্ন। অর্থাৎ বুঝতে পারছো, প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু একটি করে প্রশ্ন তোমাদের করতেই হবে। এসো এবার আমরা প্রশ্ন উত্তরে যাই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যারা বই পেয়েছো ভালো, তোমরা আজকেরই থেকে এই অ্যান্সারটা আমি তোমাদের দেখে দিচ্ছি, উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, কয়েক পেজেতে আছে এবং কেমনভাবে কতটা লিখতে হবে। আর তোমরা যারা পাওনি, তোমরা অবশ্যই স্কুল থেকে বইটা কালেক্ট করে নাও। তাহলে আজকের তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের LAQ অর্থাৎ বড় প্রশ্ন তোমাদের 3টি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়টির নাম হলো স্বাস্থ্য, শারীর শিক্ষা, শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা। এটি চ্যাপ্টারটির নাম। চলো এবার আমরা প্রশ্নেতে চলে যাই। একের দাগের প্রশ্ন হলো শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে যা জানো লেখো। এবং 2-এর দাগের হলো বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন চাহিদাগুলি বর্ণনা করো। এবং 3-এর দাগের প্রশ্ন শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সংক্ষিপ্তভাবে প্রকাশ করো। দেখো, 1-এর দাগের প্রশ্নটা ডবল স্টার দেওয়া আছে, শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে যা জানো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গ্যারান্টি দেওয়া প্রশ্ন। তোমাদের 2025 সালে এই প্রশ্নটি পড়বেই। এবং এর সঙ্গে যে আরেকটি প্রশ্ন অথবা হিসেবে থাকবে, সেটা 2 এবং 3-এর মধ্যে একটি প্রশ্ন থাকবে। তার মধ্যে থেকে 3-এরটা বেশি ইম্পর্টেন্ট আছে। শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সংক্ষিপ্তভাবে প্রকাশ করো। এবং 2-এর দাগের প্রশ্নটা দেখো, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন চাহিদাগুলির বর্ণনা করো। তোমাদের 2024 সালে
বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন রকম সমস্যাগুলি উল্লেখ করতে বলেছিল, এই প্রশ্নটি পড়েছিল, কিন্তু এই প্রশ্নটি 2 বছর পড়েনি, অতএব এই প্রশ্নটি তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে এই 3টি প্রশ্ন তোমরা করবে, তার মধ্যে একের দাগের প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো প্রথম অধ্যায়, প্রথম প্রশ্ন, শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে যা জানো লেখো। একেবারে দেখো তোমাদের বইয়ের প্রথম পাতা থেকে শুরু, শারীর শিক্ষার আধুনিক ধারণা। এই শারীর শিক্ষার আধুনিক ধারণা, এটা প্রথম কালো কিংবা নীল কালি দিয়ে প্রথম এটা লিখবে, তারপরে অন্য একটি কালি দিয়ে এই পয়েন্টসগুলো লিখবে, শারীর শিক্ষার আধুনিক ধারণা। তারপরে এই নিচে রয়েছে দেখো শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষা। এটা অনেকটা বড় অ্যান্সার, এর থেকে তোমাদের ছোটো ছোটো করে নিতে হবে, একটু ছোটো ছোটো করে নিতে হবে, কিন্তু পয়েন্টসগুলো তোমাদের সব রাখতে হবে। দেখতে পাচ্ছ পয়েন্টসগুলো, ওদিকে 1 গেল, এদিকে 2, দেহ সঞ্চালনের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যের সর্বজনীন দৃষ্টিভঙ্গি। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, সামাজিকীকরণের মাধ্যম। তারপরে এদিকের পেজে চলে এসো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই পয়েন্টসগুলো লিখে এ থেকে 2-3টে করে পয়েন্ট তোমরা দিয়ে দেবে। এখানে 6টা 7টা 8টা করে পয়েন্টস আছে, তার মধ্যে থেকে একটু কমিয়ে দেবে। কিন্তু তোমাদের এই যে 5টি পয়েন্ট দেখতে পাচ্ছ, 5টি পয়েন্ট, 5টি কি 6টি, এদিকে আছে, এদিকে একটি আছে, 6টি পয়েন্ট, 6টি পয়েন্ট আছে। কিন্তু এই 6টি পয়েন্ট তোমাদের যে লাল কালি দিয়ে এইগুলো 6টি পয়েন্ট কিন্তু তোমাদের অবশ্যই করে লিখতে হবে। কিন্তু এর ভিতরে যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছ, বিবরণ যেটা দেওয়া আছে তার থেকে তোমরা একটু করে কমিয়ে দেবে, কিন্তু পয়েন্টসগুলো তোমরা একেবারে বাদ দেবে না, পয়েন্টের উপরে তোমাদের নাম্বার নির্ভর করবে। দেখতে পাচ্ছ শেষ পয়েন্ট, কম গতিসম্পন্ন রোগের একটি অন্যতম প্রতিরোধক। তাহলে এটা তোমাদের পুরো অ্যান্সার এই পর্যন্ত লিখতে হবে। তাহলে এটি গেল তোমাদের 1 দাগের, অর্থাৎ যে প্রশ্নটি ইম্পর্টেন্ট বললাম সবচেয়ে, এই প্রশ্নটির অ্যান্সার তোমাদের দেখিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ, বয়ঃসন্ধিকালের যে চাহিদা, এই পয়েন্টসগুলো দেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টা পয়েন্ট ঠিকই আছে, এটা মানানসই অ্যান্সার করে দেওয়া আছে। এটি তোমাদের পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34। এরপরে চলো 3 দাগের প্রশ্নের উত্তর। তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো এবং শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সংক্ষিপ্তভাবে প্রকাশ করো বা আলোচনা করো। দেখো এখানে শারীরিক সক্ষমতার ধারণা এখান থেকে এই পর্যন্ত বললে হবে, আর এর বিভিন্ন উপাদানগুলি এই দেওয়া রয়েছে, বিভিন্ন উপাদানগুলো একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এবারে এগুলোকে একটু ডিসকাস করা হয়েছে। এই স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার যে উপাদানগুলি কী কী, দেখো কয়ের দাগে আছে পেশি শক্তি, তারপরে এদিকে পেজে দেখতে পাচ্ছ পেশির সহনশীলতা, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, নমনীয়তা, দেহ উপাদান, এই পর্যন্ত, অর্থাৎ 26-27। এর অ্যান্সারটা হবে তোমাদের 26 এবং 27-এর পেজে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট এলকিউ প্রশ্নগুলো আছে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ডেতে নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।